আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনার মোবাইলের মধ্যে পেন ড্রাইভ কিভাবে কানেক্ট করবেন। পেন ড্রাইভ কানেক্ট করার কি নিয়ম সেটাই আমি আপনাদের বলবো, তার জন্য অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে। সবার প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে একটি ওটিজি আপনাদের নিতে হবে। পেন ড্রাইভ কানেক্ট করার জন্য আপনাদের সবার প্রথমে একটি ওটিজি লাগবে। হয়তো আপনাদের ওয়্যারলেস বা আপনাদের ওয়্যার দেওয়া আপনাদের হতে পারে আপনাদের ওটিজি। যেহেতু আমার এই ওটিজিটি রয়েছে, ওটিজি যদি আপনার কাছে না থাকে তাহলে কিভাবে পাবেন সেটা আমি লিঙ্ক দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা নিতে পারেন। আর এবার কিভাবে কানেক্ট করবেন সেটাই দেখাবো। সবার প্রথমে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের মোবাইলটিকে রাখতে হবে, তারপর ওটিজিটি নিতে হবে। ওটিজি নেওয়ার পর আপনাদের যে পেন ড্রাইভটি রয়েছে এটাকে ঠিক মতন আপনাদের এখানে অ্যাটাচ করতে হবে। আমি এখানে কি করব, পেন ড্রাইভটিকে এখান থেকে অ্যাড করে নিচ্ছি। আপনারা অ্যাড করে নিন আপনাদের পেন ড্রাইভটিকে। আমি এখানে কি করব, সিম্পলভাবে পেন ড্রাইভটিকে এরকমভাবে অ্যাড করে নিলাম। সিম্পল কাজ, এটা আপনাদের এখানে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের মোবাইলটিকে নিতে হবে এবং মোবাইলের দেখবেন এখানে পিছনের দিকে দেখতে পারবেন এরকম অপশন দেবে, এখান থেকে আপনার পেন ড্রাইভটিকে এখান থেকে অ্যাড করে নিন। এবার এটা করলে পরে দেখবেন এরকমভাবে হয়ে যাবে। এবার অনেক মোবাইলে দেখবেন আপনাদের কি হয়, এরকমভাবে নামালে পরে দেখতে পারবেন একটা অপশন দেয়, ওটাতে ক্লিক করলে পরে আপনাদের অ্যাড হয়ে যায়। বা অ্যাড হলে পরে কীভাবে বুঝবেন, এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটা অপশন থাকবে ফাইল বা ফাইল ম্যানেজার অপশন থাকতে পারে, ওই অপশানে ক্লিক করুন। ক্লিক করার পর একটু উপরের দিকে তুলুন। তোলার পর এখান থেকে দেখতে পারবেন আমার 3টে অপশন রয়েছে, এখানে 4টে থাকবে, মানে একটি পেন ড্রাইভের অপশন কিন্তু শো করে। এবার আপনার হচ্ছে না, তাহলে কি করবেন? এবার পেন ড্রাইভ কানেক্ট হতে অনেকজনের সমস্যা হচ্ছে, পেন ড্রাইভ কানেক্ট হয় না কেন সেটাও বলে দিই। তার জন্য আপনাদের কি করতে হবে, মোবাইলটিকে ওপেন করতে হবে। ওপেন করার পর এখান থেকে আপনাদের সেটিংসের যে অ্যাপটি রয়েছে এই সেটিংসের অ্যাপটিকে ওপেন করে নিন। সেটিংসটিকে ওপেন করার পর এখান থেকে আপনারা খুঁজে নিন আপনাদের ওটিজি সেটিংস কোথায় আছে। আর যদি না পান তাহলে এখানে সিম্পল কাজ, এখানে সার্চে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে সার্চ করুন, যেহেতু আমি আগে থেকে সার্চ করছি ওটিজি, এটা আপনারা সার্চ করুন। ওটিজি বলে লিখে সার্চ করুন, তাহলে প্রথমে দেখবেন একটি সেটিংস আপনাদের সামনে চলে আসবে, এই সেটিংসে ক্লিক করে দিন। আমি ক্লিক করে দিচ্ছি, আপনি ক্লিক করুন। তারপর দেখবেন ওটিজি এখান থেকে আপনাদের অপশন দেবে, এটা অন করে নিন। অনেক মোবাইলে ম্যানুয়ালি কিন্তু আপনাদের সেট থাকে, যখন আপনি ক্লিক করবেন তখনই আপনাদের সেট হয়ে যায়। এবার এখানে ওটিজি তো আপনাদের কানেক্ট হয়ে গেল, হয়ে যাওয়ার পর এখান থেকে একবার ব্যাক করে দিন। ব্যাক করার পর এখান থেকে আপনাদের মোবাইলের যে ফাইলসের অ্যাপটি রয়েছে ওটাকে একবার ওপেন করুন। এবার আমি ওপেন করছি। এবার ওপেন করার পর আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে কি এটা কানেক্ট হয়েছে কি হয়নি সেটাও দেখাচ্ছি। এখান থেকে দেখতে পারবেন আমার এখানে কিন্তু টোটাল 4খানা এখন ফাইল দেখাচ্ছে। একটু হচ্ছে মোবাইল স্টোরেজ, আরেকটা হচ্ছে আপনার এসডি কার্ড রয়েছে, আরেকটা হচ্ছে আমার পেন ড্রাইভ যেটা বললাম। এখানে ডিস্ক 2.0 এটা রয়েছে, এটা কিন্তু দেখাচ্ছে এবং এরকমভাবে দেখাবে। এবার এটাতে ক্লিক করলে পরে এবার যে কোনো আপনারা ফটো ভিডিও কিন্তু আপনারা নিতে পারবেন আপনার মোবাইল থেকে আপনার পেন ড্রাইভের মধ্যে। এবার এটা কীভাবে করবেন সেটাও আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করছি। তার জন্য আমি কি করব, এখান থেকে সিম্পলভাবে একটি ফটো নিয়ে দেখাচ্ছি। এখানে ইমেজে ক্লিক করছি। ক্লিক করার পর কোনো ফটো বা ভিডিও আমি এখান থেকে নিয়ে দেখাবো। আমি এখানে কিছু ফটো কি করবো, এখান থেকে কপি করছি। এখান থেকে দেখতে পারবেন আমি একে একে কপি করে নিয়েছি। এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করার পর এখানে সিম্পল 3 ডট অপশানে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে কপি টু অপশানে ক্লিক করছি। ক্লিক করার পর 3টে অপশান দেবে, একটি হচ্ছে এখান থেকে দেখবেন মোবাইলের স্টোরেজ, দ্বিতীয়টি হচ্ছে এসডি কার্ড, তৃতীয়টি হচ্ছে এখান থেকে দেখতে পারবেন পেন ড্রাইভ। এই পেন ড্রাইভে ক্লিক করে দিচ্ছি আমি। এই ক্লিক করার পর সিম্পলভাবে এখান থেকে আপনারা যেই ফটো বা আপনাদের এখানে ফোল্ডার রয়েছে সেটাতে ক্লিক করতে পারেন এরকমভাবে। তারপর এখানে কপি হিয়ারে ক্লিক করতে পারেন। আর যদি না করতে চান তাহলে এখানে ব্যাক করুন, করার পর এখানে নিউ ফোল্ডারে ক্লিক করুন নতুন ফোল্ডার বানাতে চাইলে। এবার এখানে আমি ফটো, এখান থেকে আমি দেখাচ্ছি ফটো অন বলে একটি ফোল্ডার বানাচ্ছি, তারপর কপি ফোল্ডারে ক্লিক করে দিচ্ছি, তাহলে সেই ফোল্ডারের মধ্যে কিন্তু সেটা চলে যাবে। এখান থেকে দেখতে পারবেন এখান থেকে কিন্তু সেই ফটোটি কিন্তু এখান থেকে চলে গিয়েছে। এবার এখান থেকে দেখতে পারবেন আমি এখানে এই অপশানে ক্লিক করছি। ক্লিক করার পর সেই ফটো অন ফোল্ডার জাস্ট নাও কিন্তু দেখাচ্ছে। এই অপশানে ক্লিক করছি। ক্লিক করার পর দেখতে পারবেন আমার ফটোগুলি চলে এসেছে। ঠিক আপনি এরকমভাবে কিন্তু পেন ড্রাইভ কানেক্ট করতে পারবেন। আপনার মোবাইলে যদি কানেক্ট না হয়ে থাকে তাহলে এরকমভাবে কানেক্ট করাতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে